হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও শপিং। আজকের আমার হাজব্যান্ড মশাইকে নিয়ে শপিং করতে যাচ্ছি পার্ক হোটেলে, যেটা হচ্ছে পার্ক স্ট্রিটে। তো সেখানে একটা পার্ক হোটেলে ফার্স্ট ফ্লোরে সেল দিয়েছে শুনলাম। তো সেখানে আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি, কারণ 80% সেল চলছে ওখানে। তো শুনে আমরা দুজন তো খুব খুশি হয়েছি। তো দুজনে বেরিয়ে পড়লাম শপিং করার জন্যে। দেখা যাক ওখানে কি কি সেল চলছে। যদি একটু কম পেয়েছি, কিছু ডিসকাউন্ট ভালো পেয়েছি, তো অবশ্যই অনেক কিছু কেনাকাটি করতে তো যাচ্ছি। জানি না, দেখি ওখানে গিয়ে কি দেখা যায়, কী রকম ডিসকাউন্ট চলছে। ভালোই যদি ডিসকাউন্ট পেয়ে যায় তো অবশ্যই অনেক কেনাকাটি করব। তো চলুন, রাস্তায় যেতে যেতে কিছু রাস্তার ভিউ আপনাদের দেখাই। এই যে আমরা ব্রিজের ওপর যাচ্ছি, তো রেলের ভিউটা দেখাচ্ছে। রেল স্টেশন, যে কলকাতা স্টেশন, এখানে পাশেই কলকাতা স্টেশন, যেটা বেলগাছিয়া ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো চলুন, কি কি আমরা আজকের কেনাকাটি করব তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যেতে যেতে কিছু কথা বলতে বলতে যাই। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বুলেটে যখন আমাকে নিয়ে যায়, যখন আমাকে বুলেটে করে বসে কোথাও ঘুরতে নিয়ে যায় আর শপিংয়ে নিয়ে যায়, সত্যি অনুভবটা এত ভালো লাগে, মানে কিছু বলার নেই। আমার তো খুবই ভালো লাগে ওনার পিছনে বসে আমি যে ক্যামেরা করতে করতে যাই, সব সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো আমি ক্যাপচার করি আমার মোবাইলের মধ্যে। আমার কি ভালো লাগে। দেখতে দেখতে আমি চলে এলাম ধর্মতলার কাছে। এই যে ধর্মতলায় চলে এসেছি। তো দেখুন, আমার এত ভালো লাগছে ওনার পিছনে বসে বসে ভিডিও বানিয়ে যাচ্ছি। আর কত কিছু নিউ মার্কেট যাচ্ছি। এই যে নিউ মার্কেট ক্রস করছি আমরা, কারণ আমরা নিউ মার্কেটে কিছু কেনাকাটি করবো না, আমরা করবো পার্ক হোটেলে, যেটা সেল চলছে যেহেতু। তো সেখানে আমি এখন যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো রাস্তার মধ্যে এত সুন্দর সুন্দর, সন্ধেবেলায় আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে এসছে। মানে আমরা বেরিয়েছি 4:30, 5টা, 5:30টার সময়, 5:30 ছটা এরকম সময় আমরা বেরিয়েছি, 5:30 বাজে। তো এখন ওখানে আমরা পৌঁছাইনি, যেহেতু রাস্তায় রয়েছি। এই এসে গেছি দ্য পার্ক হোটেল, এসে গেছি আমরা। এই যে, তো এখন আমরা যাব গাড়ি, আমাদের বুলেট যেটা আছে, গাড়িটা পার্কিং করতে। গাড়ি পার্কিং করে এসে তারপরে আমরা ঢুকবো। দেখা যাক, প্রথমবার এসেছি পার্ক হোটেলে, যেহেতু এর আগে আমি কোনো দিন আসিনি। তো আমার হাজব্যান্ড এইখান দিয়েই রোজই যায়, উনি অফিস যায়। তো ওনার এইসবগুলো সবই চেনা, আমি ওনার সাথেই প্রথমবার এলাম। তো এখন আমরা গাড়িটা পার্ক করব এখানে, পার্ক করে তারপরে আমরা যাব। তো হাজব্যান্ড মশাই তো আমাকে নিয়ে এসছে আজকে। দেখা যাক ওনার জন্য কি কি কিনতে পারি আজকে। আশায় আছি ওনার জন্য কিছু জিন্স, শার্ট আর কিছু ওনার জন্য স্পেশাল আমি কিনবো, যেহেতু উনি অফিস যায়, বাইরে যায়, গেট টুগেদারে যায়। তো সেই জন্যে আমার তো অনেক আছে, বাচ্চাদেরও আছে। তো আমি চাইছি ওনার জন্য স্পেশাল কিছু কেনার জন্যে, কিন্তু উনি জানেন আমি ওনার জন্য কিনতে এসেছি। উনি জানে আমাদের পরিবারের সবার জন্যই কেনাকাটি করবো। তো যাই হোক, আমরা পার্ক হোটেলের সামনে দিয়েই যাচ্ছি। এখন এক্সিট গেটে এখন আমি আসতে পারিনি, আমরা এখন সামনে এখানেই দেখছি। খুব সুন্দর ভিউ, হোটেলটা আমরা দূর থেকে দেখলাম, খুব সুন্দর। আমরা যাচ্ছি পিছনের গেট দিয়ে আমরা যাব, যেহেতু আমাদের সামনের এদিকে, আমাদের এই গেট দিয়ে আমাদের যেতে দিচ্ছে না, পিছনের দিক দিয়ে আমাদের ঘুরে যেতে হচ্ছে। তো আসুন দেখা যাক ঘুরে ঘুরে কোন দিক দিয়ে যাওয়া যায়, কারণ এটা আমার কাছে একদম প্রথমবার, আমি কোনো দিন আসিনি। এই যে এরা আবার কেনাকাটি করেই সব ফিরছে। আমি তো খুবই এক্সাইটেড যে আমি যাচ্ছি কেনাকাটি করতে। আমি তো যেখানে আমি তো কম টাকা পাবো সেখানে তো অবশ্যই, আর ডিসকাউন্ট পেলে তো আমি অনেক কেনাকাটি করবো। মনে মনে আমি তো খুবই এক্সাইটেড, আমি কত কী কিনবো বলে যাচ্ছি। যেহেতু আমার ছেলের জন্য কিনবো, আমার বাচ্চাদের জন্যে, আর বিশেষ করে তো আমার হাজব্যান্ডের জন্য তো কিনবই। আমার জন্য অত কেনার ইচ্ছা নেই, যদি কিছু পাই তো। আমার আবার জুতোর খুব শখ। ওরে বাপ রে বাপ, কত লম্বা লাইন দেখছেন, ওই মাথা পর্যন্ত একদম লম্বা লাইন। তার মানে তো স্পেশাল কিছু আছে এখানে, যেহেতু এত লম্বা লাইন দিয়ে লোক কেনাকাটি করছে। লাইন দিয়ে দেখি কতক্ষণ লাগে।
লাইন তো অনেকক্ষণ দিয়ে আমাদের মনে হচ্ছে অনেকক্ষণ লাগবে আমাদের এই লাইন পার করে যেতে। তো এখন আমরা ওয়েট করছি কখন আমাদের সময় আসে হোটেলের ভেতরে ইন করার জন্যে। যাই হোক, এত গরম, সামনের দিদিভাই তো হ্যান্ড পাখা নিয়ে এসে উনি তো আবার হাওয়া করছে, আমরা তো প্রচুর ঘামছি কারণ গরম, প্রচুর গরম। সেদিনে এত গরম, হালকা বৃষ্টি হচ্ছে তার সাথে সাথেও প্রচণ্ড গরম। তো দেখতে পাচ্ছেন কত লম্বা লাইন, মারাত্মক লম্বা লাইন। তো আমরা কমসে কম এই লাইনে দাঁড়িয়ে আছি তাও আধা ঘন্টা, 20 থেকে 25 মিনিট আমরা এই ইয়েতে লাইনে দাঁড়িয়ে আছি। তো শেষ পর্যন্ত আর গরমে থাকতে পারছিলাম না, আমি আমার নিজের চুলটা বেঁধে নিলাম। এত গরম লাগছে, মানে একদমই থাকতে পারছিলাম না, নিজের চুল বেঁধে নিয়ে এই যে এখন গুটি গুটি এগোচ্ছি। আমার হাজব্যান্ড মশাই তো আমার পিছন পিছন আসতে, ওনারও গরম লাগছে, বারবার বলছে এত লম্বা লাইনে কেন যাওয়ার দরকার কী আছে। যাই হোক, ফাইনালি ভেতরে এসে গেলাম। কিন্তু যেটা শুনে এলাম যে 80% অফ, কিন্তু সব ফেক, কোনো 80% অফ নেই। এই যে আমরা জ্যাকেটটা দেখছি এর প্রাইস আছে 4,999 এরকম কিছু, মানে 5,000 টাকা দাম। তাহলে এখানে সেলটা কোথায় পেলাম? যা শুনে এলাম, এই যে জামা কাপড়ের যা দেখছি আমরা, একদম ভালো কোয়ালিটির নয়, পুরো একদম যেন অনেক ইউজ করা জামা কাপড়ের মতো লাগছে, পুরনো পুরনো জামা কাপড় লাগছে। কিন্তু এর ওখানে দাম ফিক্স করা রয়েছে 600 টাকা, 800 টাকা, 1500 টাকা, এই যে এখানে ফিক্স। এই সব জামা কাপড়ের 1500 টাকা রেট লাগিয়ে ওখানে দিয়ে দিয়েছে। তো আমি সেটাই ভাবছি, আমরা তো এসছি সেল দেখে, মানে আমরা দেখে আমরা এসছি এখানে, কিন্তু সেল বলে কিছু নেই, মানে ফিক্সড প্রাইস ওখানে লেখা রয়েছে, বোর্ড লাগিয়ে দিয়েছে। কোনো কোনো জায়গায় 800, 600, 900, 1000 রুপিস, 1100, তো সব এরকম বোর্ড লাগানো রয়েছে। কিন্তু এই যে কুর্তিগুলো আমরা দেখছি, এগুলো মার্কেটে হার্ডলি 300 থেকে 400, 500 টাকায় পাওয়া যায়, ওখানে 800, হ্যাঁ 600, মানে এইসব এখানে, মানে কী বলবো, এখানে দেখে আমি ভাবছি কী সেলে আমরা এসছি, এর থেকে তো অন্য কোনো মার্কেটে গেলে, মলে গেলে আমরা ভালো কিছু নিতে পারতাম। কিন্তু এখানে একদম পুরনো জামা কাপড়, কোনো নতুন বলে কিছু নেই। আর লাইট ডেকোরেশন এত দিয়েছে, কিন্তু লাইটে যেন পুরনো জামা কাপড় নতুন নতুন লাগছে, এত সুন্দরভাবে সব ঝাড়, প্রত্যেকটা সেলের যেখানে জামা কাপড় রাখা রয়েছে ওপরে ওপরে সব ঝাড় লাগানো রয়েছে, ঝাড়বাতি লাগানো রয়েছে, সুন্দর লাইট লাগানো রয়েছে। তো লাইটে জামা কাপড়ের কালারগুলো একটু ভালো লাগছে, কিন্তু হাতে নিয়ে দেখছি কালারগুলো একদম, মানে কাপড়গুলো একদম ভালো কোয়ালিটির না। আর যেগুলো আছে এখানে এত ভিড় হয়েছে, কিছু লোক তো ফিরে যাচ্ছে, মানে যারা কাপড় যারা চেনে তারা তো একদমই কিনছে না। আর যারা এসছে এখানে কেনাকাটি করার জন্য, কেউ তো কিনবেই, কিনে যাচ্ছে, অনেকে কিনছে অনেকে কিনছে না। কিন্তু আমার কোনো জিনিসই পছন্দ হয়নি। আমি ভাবলাম এই একটা শার্ট নিয়েছিলাম, ভাবলাম হাজির মশাইয়ের জন্য নেব, কিছুক্ষণ হাতে হাতে নিয়ে ঘুরলাম, লাস্ট ফাইনাল আমি ভাবলাম যে না, এখান দিয়ে নেব না, একদম ফালতু, কোনো কোয়ালিটি তো একদমই ভালো না, আমার কিছুই ভালো লাগছে না। এখানে এমনভাবে জামা কাপড়গুলো ঢেলে রেখেছে, পুরো যেন বস্তা পুরনো জামা কাপড়, কত পুরনো জামা কাপড়, আমার কোনোটাই পছন্দ হলো না। আর এই সব কালারের জামা কাপড় তো আমরা একদমই পরি না, এত ঝকমকে জামা কাপড়, এত এইসব আমরা একদম পরি না। তো যাই হোক, কারোর জন্য তো কিছু নিতে পারলাম না, একটু ঘুরে ঘুরে দেখে নিলাম, তবুও চেষ্টা করছি কিছু, এত দূর এলাম আমরা দুজনে আশা করে কিছু তো নিই, কিন্তু কিছুই আমাদের একদম পছন্দ হলো না। এত কালারফুল জামা কাপড় ওখানে, কিন্তু সবই পুরনো জামা কাপড়, একটাও ভালো না। আর কোনো ডিসকাউন্ট নেই এখানে, সব প্রাইস বোর্ড লাগানো রয়েছে। তো কারা কেনে এই জামা কাপড়গুলো বুঝতে পারছেন তো, মানে যাদের কাছে, মানে কি বলবো আর, হিউজ পয়সা, যারা মানে পয়সা খরচা করার জায়গা খুঁজে পায় না, সেই সব জায়গায় গিয়ে তারা জামা কাপড়গুলো কেনাকাটি করে। আমাদের তো এই জামা কাপড়গুলো, এর মধ্যে জামা কাপড় ফ্রিতে দিলেও তো আমরা কেনাকাটি করবো না, নেবই না আমরা, কারণ পরবই না এই জামা কাপড়। সেই জন্য আমরা কিছুই নিলাম না, জামা কাপড়ের ওখান দিয়ে ঘুরে এলাম। এবার এসে গেলাম জুতোর এখানে, দেখছি এখানে লেডিস জেন্টস সব রকম জুতো রয়েছে, সাইডে এখানে ব্যাগও রয়েছে, কিন্তু লেডিস ব্যাগ। তো লেডিস ব্যাগ যেগুলো দেখছি কালেকশন একদম ভালো না, ফালতু কালেকশন,
মানে জঘন্য কালেকশন, মানে সেই ব্যাগগুলো তো কি বলবো, এরকম ব্যাগ তো আমি কোনোদিন ইউজ করি না। তো ব্যাগ ওদিক থেকে সরে এলাম, এসে এই যে লেডিস স্যান্ডেলগুলো দেখছি, জুতোগুলো যে আছে এখানে সব রকম জুতো আছে, একটা আছে তো আর একটা নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কোয়ালিটি একদম ভালো না, খুবই পুরনো, এখানে নতুন কিছু পাবে না। এই যে বেডশিটগুলো এখানে দেখাচ্ছে, এখানে এক একটা বেডশিট 1100 টাকা 1200 টাকা প্রিন্ট লাগিয়ে রেখেছে, কিন্তু একদম আমার তো কোনো পছন্দের এলো না। বেডশিটের একই ডিজাইন, সব একই ডিজাইন, কোনো আলাদা কিছু নেই, সব একই ডিজাইন। তো আমার তো এই বেডশিট একটাও পছন্দ হয়নি। হ্যাঁ, আমি 1100-1200 টাকা দিয়ে বেডশিট কিনবো, আর যেটা আমার মনের মতো হবে না তো সে তো আমি হারগিজ নেব না, তো নিলাম না। সেকেন্ড এখানে এসে গেলাম, দেখছি একটু হাজব্যান্ডের জন্য আমি কিছু প্যান্ট শার্ট একটু দেখছিলাম, টি শার্ট, তো এগুলো আমি একটু চেক করছিলাম, কিন্তু সেও দেখলাম এখানে একদমই ভালো না। প্রাইস লাগানো রয়েছে, কোনো ডিসকাউন্ট নেই, কিছু নেই। যে এমনভাবে জামা কাপড় পরে রয়েছে, কত লোক ইউজ করছে, ওখানে পরে পরে টাইল দিচ্ছে, সামনেই সবার সামনেই পরে পরে টাইল দিচ্ছে। ওইসব জামা কাপড় তো আমি হারগিজ কিনবো না, জাস্ট হাতে করে নিচ্ছি আর ফেলে দিচ্ছি, আমি নিচ্ছি না। ঘুরে ঘুরে দেখলাম, আর তো আমার মনটা খারাপ হয়ে গেল। আমি কত আশা করে এলাম এখানে জামা কাপড় কিনবো বলে, কিন্তু আমি তো কিছু কিনতে পারলাম না, ব্যাড লাক। যেহেতু এই দেখুন কত জামা কাপড় এখানে রয়েছে, কিন্তু কোনোটার কোয়ালিটি একটা ভালো না। কারণ প্যান্ট আছে তো ওপরের শার্ট চুড়িদার নেই, আর কারোর মানে একটা জুতো আছে তো আর একটা জুতো সাইজ নেই, মানে পাওয়া যাচ্ছে না, এরকম সিস্টেম। তো এখানে সব রকম মানুষরা এসছে, যেমন আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের থেকে এসছে, ভালো ফ্যামিলির থেকে, মানে বড় বড় ঘরের থেকে সবাই এসছে, সব রকম ফ্যামিলির থেকে এসছে। তো যার রুচি হচ্ছে, যার পছন্দ হচ্ছে, দু একটা কেনাকাটি করছে, আর যার হচ্ছে না সে বাফাস চলে যাচ্ছে। ম্যাক্সিমাম লোক ফিরে যাচ্ছে, কেনাকাটি করছে না। কিন্তু আমার একটা অনুভব হলো, আমি পার্ক হোটেলে যাচ্ছি, মানে বিশেষ কিছু ব্যাপার। তো পার্ক হোটেল যেহেতু নাম শুনেছি, চোখে দেখিনি, তো এলাম। হোটেলটা তো খুবই সুন্দর, ডেকোরেশন খুব সুন্দর, আর এমনি এরিয়াও খুব বড় হোটেল, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে এটা। তো এটা কাপড় জামার সাইডটা আমরা দেখলাম, আর একটা সাইড আছে সেখানে জুতো টুতো রয়েছে, অনলি জুতো আর কাপড় জামার স্পেশাল এখানে, আর কিছু নেই। তো জামা কাপড়গুলো তো দেখেই নিলাম, সেরকম কিছু পেলাম না। এবার আমরা বেরোবার চেষ্টা করছি, এবার আমরা একটু ঠেলে ঠুলে বেরিয়ে এসে এই জুতোর এখানে এলাম। হ্যাঁ, মানে ভিড়, মানে কি ভিড়, মারাত্মক ভিড় হয়েছে, মানে মানে দিমাগ খারাপ করা ভিড়, আর সেরকমই গরম, মারাত্মক গরম, মানে দরদর করে ঘামছে। তো যাই হোক, জুতোর এখানে এলাম, একটা জুতো পছন্দ হয়েছে, প্রাইস ছিল 6000 কত প্রাইসটা ছিল, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে 6000-এর জুতো তো একদমই না, তো তোমার এখান দিয়ে জুতো নিতে হবে না, জুতো যদি না হয় খাদিমস বা বাটা থেকে নেব, এখান থেকে জুতো নিয়ে না। লাস্টে সে জুতোটাও হাতে নিয়েও ছেড়ে নিলাম না। এবার চেষ্টা করছি বাইরে বেরোনোর জন্যে, যেহেতু অসম্ভব গরম আর মারাত্মক ভিড়, মানে বেরোতেই পাচ্ছি না, কি কষ্ট করে ঠেলে ঠুলে বেরোলাম, বেরিয়ে বাইরে চলে এলাম। এবার বাইরে এসে এই যে বাইরের সাইডটা দেখতে পাচ্ছেন, আমি একদম বাইরের মেন গেটের বাইরে চলে এসেছি, কিছুই নিতে পারলাম না, মনটা খুব খারাপ। এবার মনে মনে ভাবছি যে এখান দিয়ে বেরোই, গিয়ে এবার এত আশা নিয়ে বেরোলাম, বাচ্চাদেরকেও বলে এলাম কিছু কেনাকাটি করব। তো ফাইনালি আমি টাটা করলাম, করে এবার এই পার্ক হোটেলের সামনেই এলাম, মেন গেটের সামনে এসে একটু দাঁড়িয়ে একটু পোজ দিচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। হাজব্যান্ড মশাই দেখলো, ওরম ওটা খারাপ, কিছু কেনাকাটি হলো না। তো ফের আমরা ফাইনাল ডিসিশন নিলাম যে না, এখান থেকে বেরিয়ে একটু কিছু খাওয়া দাওয়া হোক। তো আমরা দুজনে মিলে ওখান দিয়ে বেরিয়ে পড়লাম, সামনে একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখতে পেলাম, সেখানে গিয়ে আমরা দুজনের জন্য দুটো চিকেন রোল নিলাম। তো চিকেন রোল নিয়ে বসে খাওয়ার মতো তো জায়গা পেলাম না, তো ফুটে এক সাইডে দাঁড়িয়ে তো দুজনে দুটো চিকেন রোল খেলাম ফাইনালি। তো ভালো, টেস্টটা খুব সুন্দর ছিল, ভালো ছিল দুটো চিকেন রোল খেয়ে ফাইনালি ওখান দিয়ে আমরা আবার একটু ঘুরে টুরে দেখলাম, একটা পান দোকান দেখতে পেলাম, খুব সুন্দরভাবে পানগুলো সাজিয়েছে ওখানে, কিন্তু আমরা তো কেউ দুজনে পানই খাই না। যাই হোক, আমরা ওখান দিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে এলাম, যেখানে আমরা গাড়ি পার্ক করেছে সেখানে আমরা এসে গেলাম। হাজব্যান্ড মশাই তো বসে গেল গাড়ির মধ্যে,
এবার আমিও ফাইনালি উঠে গেলাম। এবার বসে বসে আমরা দুজনে আবার মানে ডিসিশান নিলাম যে চলো হাতিবাগান যাওয়া যাক বাজার কলকাতায়, কারণ সেখান দিয়ে কিছু কেনাকাটি করে আমরা বাড়িতে যাব। তো স্পেশালি আমার হাজব্যান্ডের কয়েকদিন আগে মানে পরে আমার হাজব্যান্ডের একটা গেট টুগেদার পার্টি রয়েছে, মানে উনি যাবে এক জায়গায় পার্টি রয়েছে। তো আমি ভাবলাম ওনাকে একটা প্যান্ট বা একটা শার্ট কিছু একটা কিনে দিই, যেহেতু কিছুই কেনাকাটি হলো না। তো ফাইনালি আমরা চলে এলাম এই যে শিয়ালদা স্টেশনের কাছ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু শিয়ালদা স্টেশনটা এত সুন্দর লাইট দেওয়া হয়েছে। কদিন আগে মমতাদির এখানে একটা বড় মানে ইভেন্ট ছিল, মানে মিছিল ছিল ওখানে, তো সেই জন্য মনে হয় লাইট ফাইট লাগিয়েছিল জানি না। তো এত সুন্দর লাগছে শিয়ালদা স্টেশনটা। তো আমি একটু সেখান দিয়ে যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম। তো ফাইনালি ওখান দিয়ে আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশন দিয়ে। এবার চলে এলাম হাতিবাগান বাজার কলকাতায়। তো সেখান দিয়ে একটু আমার হাজব্যান্ড মশাইয়ের জন্য একটু প্যান্ট চুজ করছি। তো উনি জিন্স নেবে না, নর্মাল যে প্যান্টগুলো হয় সেইগুলো নেবে। তো ওনার জন্য ফাইনালি একটা ভালো প্যান্ট চুজ করলাম। তো ফ্রেন্ড ছিল ওখানে, 1700 কত টাকা নিয়ে, 1756 না কত নিল। ওনার জন্য একটা প্যান্ট নিলাম আর একটা টি শার্ট নিলাম। বাকি বাদ আমি দেখছিলাম, কালার দেখছিলাম, একটা কালার তো ওনার পছন্দ হয়েছে, সেটা আমি নিয়ে নিয়েছি। আর একটা শার্টগুলো দেখছিলাম, আর একটা তো উনি বলে আর নিতে হবে না। এবার এখানে শার্ট চুজ করছি, শার্ট ওনারও একটা পছন্দ হলো না, নিল না, বলো অতিরিক্ত এখানে শার্টের কালারগুলো অতিরিক্ত ডিপ, আর উনি একটু হোয়াইট কালার পছন্দ করে। তো এখন নিও না, আমার কাছে অনেক শার্ট রয়েছে, তার জন্য উনি আমাকে শার্ট নিতে দিল না। তো দেখা যাক একটু ঘুরে টুরে ভেতরের দিকে কি কোথায় আছে আর একটু। তো এই দিকটা এসে একটু আমি শার্ট দেখার চেষ্টা করছিলাম, উনি আমাকে না করছে যে নিও না, চলো অন্যদিকে দেখি। তো ঠিক আছে, শার্টের এখান দিয়ে ফাইনালি বেরিয়ে এলাম, আর একটু অন্যদিকে ঘুরে দেখলাম প্রচুর শার্টের কালেকশন এখানে। তো উনি একদমই আমাকে না করছে যে আমার জন্য শার্ট নিও না, পারলে বাচ্চাদের জন্য কিছু নাও। তো আমি এদিকে তো জেন্টস কালেকশন যেহেতু, তো জেন্টসের এদিক দিয়ে জেন্টসের কালেকশন আমি ভাবলাম যে না এই দিকটা আরেকটু ঘুরে দেখি, যেহেতু ওনার কয়েকটা হাফ প্যান্ট দরকার ছিল। তো সেগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। তো উনি আমাকে আবার টেনে নিয়ে গেল অন্যদিকে। ঠিক আছে, দেখা যাক, যেহেতু এসছি একটু ঘুরে টুরে দেখি। আর এত গরমের মধ্যে দিয়ে এসছি, আর বাজার কলকাতায় ফুল এসি, এসিতেও ঘুরতে ভালো লাগছে, একটু ঘুরে ঘুরে দেখছি বাজার কলকাতায়। তো এখানে আরও কয়েকটা আমি শার্ট দেখলাম, প্যান্টও দেখলাম। ফাইনালি উনি একটা প্যান্ট চুজ করলো, একটা প্যান্ট নিয়েছে। তো আর একটু এদিকটা আমি চেক করে দেখলাম, আমি যে কটা আমি হাত দিয়ে বেছে বেছে দেখলাম, 2-3টে প্যান্ট আমার পছন্দ হয়েছে। ভাবলাম 2টো প্যান্ট ওনার জন্য নেব, 2টো শার্ট নেব, কিন্তু উনি আমাকে নিতে দিল না, ওই একটাই প্যান্ট নিল উনি। যাই হোক, দেখতে দেখতে এগিয়ে গেলাম এদিকটা। ফাইনালি বাজার কলকাতার অনুভব ভালো লাগলো, এত সুন্দর ওখানে কালেকশন বাজার কলকাতায়। সেই অনুযায়ী পার্ক হোটেলে কোনো কিছু ভালো ছিল না। এখানে এত সুন্দরভাবে সাজানো গোছানো, দেখলেও ভালো লাগে যেন প্রত্যেকটা জিনিসে হাত দিয়ে দেখে মানে ফুল স্যাটিসফাই। কিন্তু পার্ক হোটেলে সেটা আমি কিচ্ছু পেলাম না, মনটা খারাপ। চলে এলাম এখানে। আর বাজার কলকাতার প্রত্যেকটা প্যান্টের কালেকশন, শার্টের কালেকশন খুবই ভালো। আমার তো খুবই ভালো লেগেছে বাজার কলকাতার কালেকশানগুলো। কিন্তু বেশি কিছু কেনাকাটি করিনি, জাস্ট 2-1 জিনিসপত্র কিনেছি ওখান দিয়ে। মেন বিষয়টা কি জানেন, শপিং মলে ঢুকতে সবারই ভালো লাগে, যেহেতু নানান রকমের এখানে কালেকশান দেখা যায়। পারফিউম, তারপরে বডি তোমার কি বলে ফেস ওয়াশ, তারপরে কিচেনের সব জিনিসপত্র, বাসনকুসন থেকে শুরু করে এভরিথিং, সব লেডিস আইটেম, তারপরে সব কিছু পাওয়া যায় এখানে। বাচ্চাদের ভালো ভালো কালেকশান সব কিছু এখানে পাওয়া যায়। তো বাজার কলকাতা আর সিটি মার্টটা আমার কাছে খুব কাছের, যেহেতু
আমার বাড়ি থেকে খুবই কাছে পড়ে বলে আমি বেশিরভাগ ক্ষেত্রে বাজার কলকাতায় আসি মার্কেট করতে, আর সিটি মার্টটা আসি। তো বাজার কলকাতায় বিশেষ করে জিন্স আর জেন্টসদের ভালো ভালো শার্ট, টি শার্ট এখানে ভালো পাওয়া যায়। আর বাচ্চাদের জামা কাপড় বাজার কলকাতায় খুব সুন্দর পাওয়া যায়। শার্টের কালেকশানও এখানে খুব ভালো ভালো পাওয়া যায়। তো যেহেতু বাজার কলকাতাটা আমার খুবই পছন্দ। আর সিটি মার্টে হচ্ছে গ্রোসারি জিনিসপত্র, কিচেনের সব কিছু পাওয়া যায়। সিটি মার্টে খুব ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় ওখানে। আর ওখান থেকে আমি বিশেষ করে আমার জন্য টপ, জিন্স, সিটি মার্ট থেকে আমার জিন্স টপ এগুলো ওখানে ভালো কালেকশান। আর বাজার কলকাতায় জেন্টসদের খুব ভালো কালেকশান পাওয়া যায়। তার জন্য ওনাকে আমি আজকের বাজার কলকাতাতে নিয়ে এলাম। তো দেখতে তো পাচ্ছেন কত সুন্দর কালেকশন এখানে, সুন্দর সুন্দর শার্ট। কিন্তু এখানে সব যেগুলো আমি হাত দিয়ে দেখাচ্ছি সেগুলো বড় সাইজে, আমার হাজব্যান্ডের সাইজে না, এগুলো সব বড় সাইজে। এবার যাচ্ছি বাচ্চাদের জামা কাপড়ের ওদিকটা, বাচ্চাদের এগুলো। তো বাচ্চাদের যা জামা কাপড় দেখছি এখানে ছোট বাচ্চাদের, আমার বাচ্চারা যেহেতু একটু বড় হয়ে গেছে, ওদের এইগুলো নেব না, ওদের জন্য একটু বড় বড় জামা কাপড় লাগবে। তো এই কয়েকদিন আগে আমাদের বাচ্চাদের সব জন্মদিন পেরিয়ে গেছে, সব জন্মদিনে কেনাকাটি করেছি, ওদের যেহেতু দেওয়া হয়ে গেছে। তো স্পেশাল কিছু চোখে পড়লে হয়তো নিতাম, সেরকমভাবে কিছু আমি যাইনি ওদিকটা বাচ্চাদের জামা কাপড়ের দিকে। জাস্ট একটু গিয়ে চোখ বুলিয়ে বেরিয়ে এলাম, কারণ এই কয়েকদিন আগে এই জুলাই মাসে সব বাচ্চাদের জন্মদিন গেছে। তো আমি আর ওদের জন্য আর কিছু কিনলাম না। তো এই দিকটা একটু রাউন্ড মারলাম, দেখলাম কি কি আছে কালেকশন। তো সুন্দর বাজার কলকাতা এরিয়াটা, অনেকটা এরিয়া নিয়ে এই এটা মলটা। তো যেহেতু ঘুরছি দেখছি এদিকের কালেকশন। নেক্সট সামনে দুর্গাপুজো আসছে, আবার আসতে হবে, দেখে দেখে যাচ্ছি কোন সাইডে কি কি আছে, একটু জানকারি করে নিই, যেহেতু আবার আসবো আমি, দুর্গাপুজো আসছে, আবার কেনাকাটি করতে আসতেই হবে। তো এইদিকে সব লেডিস আইটেম, কয়েকটা কুর্তি সালোয়ার সব দেখছি। কিন্তু এখানে যে কুর্তি সালোয়ার এইগুলো আমার পছন্দের না, যেহেতু এইগুলো আমি পরি না, আমি একটু নর্মাল টাইপের পরি, এগুলো একটু আলাদা টাইপের। তো যেহেতু অনেক বড় বড়, আর এই গাউনগুলো আমার পছন্দের না, যেগুলো আমি নিলাম না। তো দেখে যেহেতু আমি চলে এলাম। আর হাজব্যান্ড মশাইয়ের প্যান্টটা ঠিক আমি হাতে রেখে দিয়েছি, ওটা ছাড়া যাবে না, ওটা আমার খুব পছন্দ। যাই হোক, লাস্টে লেডিসের ওই দিক দিয়ে ছেড়ে চলে এলাম বাচ্চাদের কালেকশনের এখানে। হ্যাঁ, ভাবলাম যে না দুটো হাফ প্যান্ট নেব, সেখানেও চলে এলাম হাফ প্যান্ট নেওয়ার জন্য। নিজে খুলে খুলে যাচ্ছি এখানে। হ্যাঁ, তো এখানে হাফ প্যান্টের কালেকশনও খুব ভালো, কিন্তু একটু পেন্সিভ। একটা করে হাফ প্যান্ট এখানে 600, 700, 650 এরকম। তো হাফ প্যান্ট 650, 700 একটু বেশি, কমসে কম 250, 300, 350 টাকা জন্য ঠিক আছে। তাই ভাবলাম এত দাম দিয়ে কেনার থেকে, তার থেকে বরঞ্চ বাইরে গিয়ে নর্মাল হাফ প্যান্টগুলো না ভালো। আমি প্রাইসগুলো দেখে ছেড়ে দিলাম, নিলাম না। হাজব্যান্ড উনিও বললেন যে না না, এত দাম দিয়ে নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তো ফাইনালি তো হাফ প্যান্ট 2-3 মাস 4 মাস পরেই তো উনিও ইউজ করে না, ফেলেও দেয়, যেহেতু এত দাম দিয়ে নেওয়ারও দরকার নেই। তার জন্য নিলাম না, হাফ প্যান্টগুলো দেখে চলে এলাম। হ্যাঁ, লাস্ট চলে এলাম বিলের ওখানে, যেখানে বিলিং করে সেইখানে লাইন দিলাম। হ্যাঁ, তো সেখানে লাইন দিয়ে বিলিং টিলিং করে নিলাম। একটা প্যান্ট, একটা টি শার্ট, আর একটা টিফিন বক্স নিলাম সাইড থেকে। একটা টিফিন বক্স বাচ্চাদের জন্য, একটা টিফিন বক্স, একটা শার্ট, একটা টি শার্ট আর একটা প্যান্ট। ফাইনালি বাজার কলকাতা থেকে এইটুকু মার্কেটিং করলাম, কারণ কিছু নিলাম না। হ্যাঁ, তো এবার বিল করে আমরা বাইরের দিকে রওনা দিলাম, বেরিয়ে এলাম। যেহেতু আর বেশিক্ষণ এখানে আর টাইম দিয়ে লাভ নেই, যেহেতু 9টা 9:30 বাজতে যায়। হ্যাঁ, তো এই জন্যে আমরা এখন সিকিউরিটিকে গার্ডকে আমরা বিলটা দেখিয়ে দিলাম, কী কী কেনাকাটি করেছে উনি চেক করে নিল। আমি বাইরে বেরিয়ে গেলাম। তো ওনাদের কাছ থেকে একটা ব্যাগ নেওয়া হয়েছিল, যেহেতু কেনাকাটি করবো বলে, সেই ব্যাগে আর কিছু নিয়ে আমাদের দুজনের হেলমেট নিয়ে বেরোচ্ছিলাম। তো উনি আবার ফাইনালি হেলমেট দুটো ব্যাগ থেকে বের করে নিল। দুজনে বাজার কলকাতা থেকে বেরিয়ে এলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার শপিং আর আমার জার্নি
পার্ক হোটেলের। সত্যি কীরকম দিনটা গেল আজকের, আমরা কত আশা নিয়ে বেরিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। মন খারাপ নিয়ে বাড়ি ফিরছি, কেনাকাটি তো কিছু হলো না। যাই হোক, নেক্সট টাইম আবার যখন আসবো আবার কেনাকাটি করব। যদি আমাদের আজকের শপিংয়ের জার্নি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।